यतीमों को अपने उल्फत किया था। अल्लाहुम्मा व अला आली यतीमों को अपने यतीमों को अपने खाना खिलाया, यतीमों को अपने खाना खिलाया, यतीमों को अपने पानी पिलाया। जोरे बोले सुभान अल्लाह। यतीमों को अपने खाना खिलाया, यतीमों को अपने पानी पिलाया, यतीमों को अपने इश्क किया था, यतीमों को अपने मोहब्बत किया था। अल्लाहुम्मा सल्लि अला व अला आली सल्लल्लाहु अलैहि वसल्लम। আমার দিনদার রাদিয়াল্লাহু আনহু ভাইজানেরা, একজন আনসারী সাহাবীর উট তার জমিতে এসে চাষাবাদ করতে। এখন যেমন আমরা জমিতে পানি দিই না, পানি সিঞ্চন বলা হয়, তখন ছিল খেজুরের বাগান, খেজুরের জমি, গমের জমি, গম হাদিসে কি লেখা আছে? হিন্তা। এটা বলেন কি? তামার। একজন আনসারী সাহাবী, এই মুসলমানেরা, একজন আনসারী সাহাবী বাবাজি, একজন আনসারী সাহাবী, হাদিসটা ভালো করে শুনুন, তারগীব সহিহ তারগীব তারহিবের মধ্যে পেয়ে যাবে। একজন আনসারী সাহাবীর একটা উট ছিল বাবাজি, উটটা অনেক বুড়ো হয়ে গিয়েছে। এদিকে দেখেন উটটা কি হয়েছে জোরে বলেন। উটটা ভালো করে শুনবেন, হাদিস এদিকে লক্ষ্য রাখতে হবে। উটটা কি বলেছি? বুড়ো হয়ে গেছে। একটা জওয়ান গরু আর একটা বুড়ো গরু, এখন জওয়ান দুটো গরু, আপনার জওয়ান দুটো মোষ টেনে টেনে নিয়ে যাচ্ছেন, বুড়ো হয়ে গেল, টানতে পারে? এই কথা বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? এখন এরা মিটিং করছে, আনসারী সাহাবী এলাকার কিছু মানুষের সঙ্গে এক জায়গায় করে বলে, উটটা তো বুড়ো হয়ে গেছে, আর রেখে কি হবে? আমরা একে কি করব? জবাহ করে আমরা সকলে সুন্দর করে রান্না করে খাবো। মিটিং যে মালিক কি হবে, উটটা তো বুড়ো হয়ে গেছে, আমরা সবাই জবাই করে জবাহ করে, আমরা বাংলাতে জবাই বলি, আর ইউটিউবে বললে বলে তুমি আরবি জানেন, লাও শুরু করো। আরে আমরা বাংলাতে জবাই বলি, অ্যাকচুয়ালি যাবাহা আমি জানি, যাবাহা আর বলেন যাবাহা ইয়াসবাহ, আমরা বাংলাতে জবাই বলি, বলবে এই আমার হুজুর আরবি জানে না, এই দেখ জবাই বলছে। এই কথা বুঝছেন? আমরা বাংলাতে কি বলি? সচরাচর জবাই বলি, জবাই শব্দটা বাংলাতে বলি, কিন্তু অ্যাকচুয়ালি উচ্চারণ হচ্ছে যাবাহা। যাবাহা তো যাবাহা করে আপনারা কি করবে? একসাথে রান্না করে খাওয়া। উটের কানে কিন্তু কথাটা গেছে, কার কানে? জোরে বলো। উটের কানে গেছে। উটটা হঠাৎ রাস্তা দিয়ে দৌড়ে 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 গিয়ে আল্লাহ নবীর দরবারে নিজের হাঁটুটা গেড়ে দিয়ে মাথাটা নত করে অঝোর নয়নে কাঁদতে শুরু করে দেয়। উটটা কাঁদছে, চোখে উটটার পানি বেরোয়, অঝোর কান্নাকাটি করে।
উটটা কান্নাকাটি করে অশ্রু ঝরে আল্লাহ নবী বুঝতে পারে উটটার কোন দুঃখ ব্যথা আছে জন্তু জানোয়ারের কথা আল্লাহ পাক আমার নবীকে জানিয়ে দেন। আল্লাহ নবী জানতে পারে সাহাবাকে পাঠিয়ে দেয়, যাও যাও কারণ খোঁজ নাও। গলিতে গলিতে ঘুরে ঘুরে যার উটটাকে নিয়ে দরবারে হাজির হয়ে যায় শাহী দরবার, নবী পাকের শাহী দরবারে হাজির হয়ে যায়। সরওয়ারে কায়নাতের দরবারে দরবার শরীফে হাজির হয়ে গেলেন। কি ব্যাপার, তোমার উটটা আমার কাছে এসে ক্রন্দন করে কেন? কি এমন তুমি উটটার সঙ্গে করেছো? কি তার অন্তরে ব্যথা দিয়েছো? কি কষ্ট তার জানাও, তুমি তো উটের মালিক। সঙ্গে সঙ্গে সব ঘটনাটা বলে, হুজুরে এই ব্যাপার, উটটা বুড়ো হয়ে গিয়েছে, আর কোনো কাজে আসে না, আমার জমি সিঞ্চনের কাজে আসে না, এই জন্য আমরা আলোচনা করেছিলাম উটটা যাবা করে আমরা সকলে মিলে খাবো। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বলেন, তুমি যদি চাও উটটা আমায় দিতে পারো, কত টাকা বড়? সে বলে, হুজুর না না এমনি নিয়ে নেন। সঙ্গে সঙ্গে হুজুর ওই উটটাকে একটা জায়গায় দিয়ে দিলেন, যাও আমার সাহাবারা নিয়ে নাও, নিয়ে যাও, এতে একটা এর শরীরে একটা ছাপ মেরে দেবে, এই উটটাকে ভালো করে যত্ন নাও। জোরে বলুন। তাহলে জন্তু জানোয়াররা পর্যন্ত আমার নবীকে বুঝি, আর আমরা মানুষে অন্যজন গাল দিচ্ছে নবীকে, অন্য ধর্মের মানুষ খুব গায়ে লেগে যাচ্ছে। তোমার ধর্মের মানুষ মুসলমান হয়ে মাথায় টুপি দাড়ি রেখে আর মসজিদে নামাজ পড়ছে আর বলছে নবী তো আমার মতন মানুষ, তার বেলা তো ঝামেলায় গিয়ে লাভ নেই, থাক। আল্লাহ যেন আমাদের ঈমান আমাদের আমালকে হেফাজত করেন। জোরে বলেন আমিন। একটু মহাবদের সঙ্গে আল্লাহ। মহাবদের সঙ্গে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা नूर हक शमा इलाही को बुझा सकता है कौन, जिसका खामी हो खुदा उसको मिटा सकता है कौन, फानूस बन के जिसकी हिफाजत खुदा करे, ओ शमा क्या बुझेगी जिसे रोशन खुदा करे, जिसे रोशन खुदा करे। अल्लाहुम्मा सल्ली अला व अला आली। ভাই সকল, ছোট্ট একটা কথা বলি, বর্তমান সময় পরিস্থিতি খুব ভালো না খারাপ কি মনে হচ্ছে? দেখেন আজকে প্যালেস্তাইনের উপরে হামলা হচ্ছে, শিয়া ইরান শিয়া তো নাকি বলে, হ্যাঁ আজকে তারাই তো লড়াই করছে। আজকে শিয়া তো আমাদের আকীদার দিক থেকে কি গন্ডগোল আছে না নাই? কিন্তু সুন্নিগুলো অন্যান্য দেশ আরব